আমাদের আইওটিতে হচ্ছে সিটির সিলেবাস হচ্ছে W1, W2, W3, W4 এই পর্যন্ত। তো আমরা হচ্ছে ফার্স্টে W1 স্লাইড দেখব। চলো, তো W1 স্লাইডে প্রথমে হচ্ছে আমরা যেহেতু আইওটি পড়তেছি, তো আমাদের বেসিক জানতে হয় যে হোয়াট ইজ আইওটি। তো আইওটি মিনস স্মার্ট ডিভাইস যেগুলা কানেক্টেড থাকে ইন্টারনেটের থ্রুতে। আইওটির ফুল মিনিংস কি? ইন্টারনেট অফ থিংস, তার মানে কি আমার আইওটিতে অবভিয়াসলি ইন্টারনেট থাকতে হবে। এখন ইন্টারনেট থাকে কিসের মধ্যে? নিশ্চয়ই কোনো স্মার্ট ডিভাইসের মধ্যে, যেমন আমরা ফোন ইউজ করি, এটাও ইন্টারনেট কানেক্টেড থাকে। তারপরে স্মার্ট টিভি ইউজ করি, ল্যাপটপ ইউজ করি, পিসি ইউজ করি, স্মার্ট ওয়াচ ইউজ করি। তো এইগুলাই হইতেছে আইওটির এক্সাম্পল। তো এখন দেখো এখানে আম, একটা এক্সাম্পল দেওয়া আছে যে এক্সাম্পল অফ আইওটি। তো এটা কি? স্মার্ট ফ্যান, যেটা আমরা টার্ন অফ অন করতে পারি ফোনের থ্রু দিয়ে। মানে আমাদের ফোন দিয়ে আমি হয়তো ফ্যানের সুইচ অফ অন করতে পারি। তো এইটার একটা বেশ ভালো এক্সাম্পল কি বলতো? ওই যে আমরা ক্লাসরুমে করি না, যে আমরা হচ্ছে আমাদের ফোনের অ্যাপস দিয়ে এসির পাওয়ার কমাই বাড়াই, এই কাজটা আমরা করি। তো এটা হচ্ছে একটা বেশ ভালো এক্সাম্পল। তো এখন হচ্ছে তারপরে আরেকটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ আইওটি। এখন আইওটির ইম্প্যাক্টটা কি? তো এখানে কি আছে? আমাদের কানেক্টেড কার। কানেক্টেড কারও বলা যায়, বা বলা যায় যে যেগুলো হচ্ছে অটোমেটেড কার, এটা। তো এটা হচ্ছে দেখো যে মানে মানে আইওটি আসলে কোশ্চিন কি আসে, মানে এখানে দুই রকম কোশ্চিন আসতে পারে। সেটা হচ্ছে হোয়াট ইজ ইম্প্যাক্ট অফ আইওটি, ডিসক্রাইব উইথ অ্যান এক্সাম্পল। আর তো তখন ওই এক্সাম্পলটাই হচ্ছে যে কানেক্টেড কার, এই কানেক্টেড কারটাকে এক্সাম্পল হিসাবে দিয়ে দিবা। তো হোয়াট ইজ ইম্প্যাক্ট অফ আইওটি, এটা পড়ে নিলে পরে আশা করি বুঝবা যে এটা হচ্ছে আমাদের লাইফকে ইজিয়ার করতেছে, সেফ আমাদের হচ্ছে সেফ করতেছে, তারপরে লাইফ ফাস্টার করতেছে, এটাই। আর হচ্ছে কানেক্টেড কারের এক্সাম্পলটা দিয়ে দিও, যে কানেক্টেড কারের মধ্যে কি আছে। তো এটার মধ্যে আছে হচ্ছে ওয়্যারলেস রাউটার, হচ্ছে কানেক্টেড সেন্সর, আর হচ্ছে আরবান কানেক্টিভিটি। তো ওয়্যারলেস রাউটারের মধ্যে আবার কি কি আছে দেখো? অনলাইন এন্টারটেইনমেন্ট, আমরা যেমন কারের মধ্যে যে গান শুনি। তারপরে ম্যাপিং, ডাইনামিক রাউটিং, ম্যাপিং কি? গুগল ম্যাপ কানেক্টেড থাকে। তারপরে হচ্ছে কানেক্টেড সেন্সর কি থাকে এখানে? হচ্ছে ট্রান্সফর্ম ডেটা টু অ্যাকশনেবল ইন্টেলিজেন্স, মানে আহ, ও দেখবে যে ওর আশেপাশের গাড়িটা কত দূরে আছে, ও সেই হিসেবে নিজে নিজে মুভ করবে, এরকম ফ্যাক্ট। এরপর হচ্ছে আরবান কানেক্টিভিটি, এখানে হচ্ছে রিডিউস করবে কনজেকশন, মানে যাতে খুব বেশি একটা পলিউশন না হয়। এরপরে আছে হচ্ছে আইওটি এনাবলার। এখন আরেকটা জিনিস আমরা পড়ে আসি, সেটা হচ্ছে ওএসআই লেয়ার। এখন এই ওএসআই লেয়ারটা আমরা প্রিভিয়াস নেটওয়ার্ক নেটওয়ার্কিং কোর্সে পড়ছিলাম। তো এখানে কিছুই না, এখানেও সেম ওএসআই লেয়ারটা ওরকমই। আমরা জাস্ট এটা একটু বেসিক জানবো। সেটা হচ্ছে ওএসআই লেয়ারে মোট টোটাল ৭টা লেয়ার থাকে। ফিজিক্যাল, ডেটা, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট লেয়ার, এই ৪টা লেয়ার হচ্ছে হার্ডওয়্যার লেয়ার। আর হচ্ছে সেশন, প্রেজেন্টেশন আর অ্যাপ্লিকেশনটা হচ্ছে সফটওয়্যার লেয়ার। তো ফিজিক্যাল লেয়ারের কাজটা হচ্ছে কোনো একটা ওয়েভকে ট্রান্সমিট বা রিসিভ করে। ডিভাইস লেয়ারের কাজ হচ্ছে একটা ডিভাইস থেকে একটা ম্যাক অ্যাড্রেসই আমরা জেনারেট করব। নেটওয়ার্ক অ্যাড্রেসের কাজ হচ্ছে কোনো একটা আইপি অ্যাড্রেস দিয়ে কোন ডিভাইসে ডেটা থাকবে আমরা ওইটা বের করব। ট্রান্সপোর্ট লেয়ারে, সরি, ট্রান্সমিশন লেয়ারে হচ্ছে ডেটা ট্রান্সমিট করে। এরপরে হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ারে কি করে? লগ ইন, বা যে দেখো কোনো একটা অ্যাপসে আমরা কি করি? লগ ইন বা লগ আউট করি। তো লগ ইন বা লগ আউট হচ্ছে এক একটা সেশন। তো এইটা হচ্ছে একটা সেশন লেয়ারের সেশন। এরপর হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। প্রেজেন্টেশন লেয়ার কি করে? ডেটা কিভাবে প্রেজেন্ট করে এইটাকে, ও এইখানে এইটা নিয়েও কাজ করে। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজটা হচ্ছে, ধরো আমরা জিমেইল ইউজ করতেছি, মেসেজ করতেছি, এইগুলাতে এই যে ডেটা কন্ট্রোল করি না আমরা, যে বা অনেক সময় রিস বা আমরা ভিউ দেখি যে কতগুলা রিস করছে, কতগুলা ভিউ করছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ। তো এইটা জাস্ট একটু বেসিক জানা থাকবে, তাহলে হচ্ছে আমাদের পরে বিভিন্ন লেয়ার পড়তে গেলে পরে এটা আসলে লাগে। এরপরে আছে হচ্ছে
আইওটি এনাবলার। এখন আইওটি এনাবলারে হচ্ছে টোটাল ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্কে সেন্সরের টোটাল ৩ টা কাজ থাকে। একটা হচ্ছে ইনপুট, সরি ২ টা কাজ থাকে। একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে ক্যারিয়ার। তো সেন্সর কি করে? প্রথমে হচ্ছে ইনপুট নেয়, এরপরে হচ্ছে আর ক্যারিয়ার বা রিলেতে গিয়ে কি করে? ডেটাকে ক্যারি করে। এরপরে হচ্ছে আইওটি এনাবলারে আবার টোটাল ৫ টা কাজ থাকে। একটা হচ্ছে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, একটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং, একটা হচ্ছে বিগ ডেটা অ্যানালাইসিস, এই যে বিগ ডেটা অ্যানালাইসিস, তারপরে হচ্ছে কমিউনিকেশনাল প্রোটোকল আর এমবেডেড সিস্টেম। তো ওয়্যারলেস নেটওয়ার্কে কি করে? এই যে ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক, এটাতে কি করে? এটাতে হচ্ছে সেন্সর নোড দিয়ে, মানে এই ওয়্যারলেস সেন্সর নেটওয়ার্ক লেয়ারটাতে হচ্ছে সেন্সর নোড দিয়ে বানানো হয়। এরপর হচ্ছে ক্লাউড কম্পিউটিং লেয়ার। এখানে হচ্ছে ডাটাকে কোনো একটা ভাবে রাখে। এখন এই রাখার প্ল্যাটফর্ম হচ্ছে ৩ টা আছে। একটা হচ্ছে SaaS, একটা হচ্ছে PaaS, একটা হচ্ছে IaaS। তো SaaS লেয়ারে কি হয়? সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, মানে এখানে সফটওয়্যার থাকে সার্ভিস হিসাবে। আর তার PaaS হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। তারপরে হচ্ছে IaaS হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এরপরে হচ্ছে বিগ ডেটা অ্যানালাইসিস। এখন বিগ ডেটা অ্যানালাইসিসে কি করে? সকল ডেটা একসঙ্গে, বা সকল ডেটা যখন আমরা একসঙ্গে নিচ্ছি তখন কি ডেটার অ্যামাউন্টে কি অনেক বেড়ে যাইতেছে না? মানে বড় ডেটাকে নিয়ে একসঙ্গে অ্যানালাইসিস করে। এরপরে হচ্ছে কমিউনিকেশনাল প্রোটোকল। এখানে হচ্ছে প্রোটোকল একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল মেইনটেইন করে। এরপর হচ্ছে এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেমে ২ টা কাজ করে। একটা হচ্ছে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার একসঙ্গে কানেক্ট করে, বা এই হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার একসঙ্গে কানেক্ট করার প্রসেসটাকে বলা হয় হচ্ছে মাল্টিপল সিস্টেম কানেক্ট বা মাল্টিপল সিস্টেম কানেকশন। তো আরেকটা কাজ হচ্ছে বা ২ টা সিস্টেম একসঙ্গে কানেক্ট করা, একই কথা। যেমন আমাদের এখানে এক্সাম্পল হচ্ছে বিউবিটি অ্যানেক্সে যেই বিকাশের মাধ্যমে পেমেন্ট করে। মানে এমবেডেড মানে কি? মানে আরেকটা ধরো যেমন বিউবিটির অ্যানেক্স একটা আ বলে একটা মাধ্যম। কিন্তু এখানে দেখো আমরা বিকাশের ট্রান্সেকশন যদি ইউজ করি, তাহলে কি বিকাশটাকে আমি বিকাশের ওই পেজ মানে পেমেন্টের পেজটাকে এনে বিউবিটি অ্যানেক্স এর সঙ্গে মার্জ করতেছি না? এই যে মার্জ করতেছি আমরা, এই মার্জ করাটাকেই বলে হচ্ছে এমবেডেড সিস্টেম। মানে একটার সঙ্গে আরেকটা মিক্স করা। এরপরে হচ্ছে আইওটির চ্যালেঞ্জ। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে ক্লাউড কম্পিউটিং এ এখানে পড়ছিলাম না যে ক্লাউড কম্পিউটিং, এখানে যদিও লিখা নেই কিপ দ্য ডেটা সামহোয়্যার। তো মানে ডেটাকে আমরা ক্লাউড কম্পিউটিং এ রাখি, কিন্তু ওই যে এস টা আমরা বলতেছিলাম যেখানে টোটাল ৩ টা লেয়ার আছে, একটা এস, PaaS, IaaS। তো এস এর কাজ হচ্ছে কোনো একটা প্ল্যাটফর্মকে ডিরেক্ট ইউজ করতে পারবো। PaaS এর কাজ হচ্ছে এনভায়রনমেন্টকে বিল্ড করতে পারবো। IaaS এর কাজ হচ্ছে রেন্ট, র ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এটাকে কন্টিনিউ করে। আর সরি, IaaS এর কাজ হচ্ছে রেন্ট র ইনফ্রাস্ট্রাকচার এবং এটাকে কন্টিনিউ করে নিজের কাজের জন্য। এরপরে হচ্ছে আইওটির চ্যালেঞ্জ। এখন আইওটির চ্যালেঞ্জের মধ্যে দেখো কি কি পয়েন্ট আছে। প্রথমটা হচ্ছে স্কেল, তারপরে হচ্ছে সিকিউরিটি, তারপরে হচ্ছে প্রাইভেসি, তারপরে বিগ ডেটা অ্যান্ড ডেটা অ্যানালাইসিস, তারপরে হচ্ছে ইন্টের ইন্টারঅপারেবিলিটি, তারপর হচ্ছে হ্যাঁ, ইন্টারঅপারেবিলিটির মধ্যে আছে হচ্ছে ডেটাবেস। এখন ডেটাবেসের মধ্যে ২ টা কানেকশন থাকে। একটা হচ্ছে INNO ইনোবিডি এবং হচ্ছে MONGODB। এখন ইনোবিডির কাজ হচ্ছে ম্যাক্সিমাম ৫,০০০ ডেটা হয়তো ও স্টোর করতে পারে, মানে স্মল পোর্শনে। আর MONGOBDির মধ্যে হচ্ছে ৫ মিলিয়ন ডেটা স্টোর করতে পারে। এরপরে হচ্ছে আইওটির কানেকশন।
আইওটির কানেকশন দুই ধরনের হয়, একটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, একটা হচ্ছে মাল্টি পয়েন্ট। পয়েন্ট টু পয়েন্টটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট কানেকশনকে আবার এম টু এম কানেকশনও বলে। তো এইখান থেকে এম টু এম আইওটি কানেকশন, এত এত সময় তো আমরা আইওটি পড়ে আসছি তাই না, যে ধরো বিভিন্ন ডিফারেন্ট ডিভাইসের মধ্যে কানেকশন থাকতেছে, কিন্তু এম টু এম কি মেশিন টু মেশিন। এখানে হচ্ছে মেশিনের সঙ্গে আরেকটা মেশিনের ডিরেক্ট কানেকশন হয়, মানে একটা পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্টের ডিরেক্ট কানেকশন হইতেছে, সেটা ওয়্যারডও হইতে পারে ওয়্যারলেসও হইতে পারে। তো এখানে জেনারেলি কোশ্চিন এরকম হয়, সিনারিও টাইপ দেওয়া থাকে, তা থেকে আইডেন্টিফাই করতে হয় যে আমাদের এই কানেকশনটা কি এম টু এম অথবা কি আইওটি, অথবা এখানে এই দুইটার আর্কিটেকচার এক্সপ্লেন করতে বলতে পারে। এখন এম টু এম আর্কিটেকচার দেখি চলো। এম টু এম আর্কিটেকচারের হচ্ছে তিনটা পার্ট আছে, অ্যাপ্লিকেশন, কমিউনিকেশন আর এম টু এম এরিয়া নেটওয়ার্ক। তো এম টু এম, আচ্ছা এইখানে হচ্ছে আমাদের ফিগার ড্র করা লাগবে না। এরপরে এম টু এম এর যদি এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে ইন্ডাস্ট্রি, হোম অটোমেশন আর হেলথ কেয়ার, এই তিনটার মধ্যেই সাধারণত এম টু এম থাকে, মানে এম টু এম অ্যাপ্লাই করা হয়। তো এরকম ভাবে একটা শর্টকাটে মনে রাখতে পারো যে একটা ডিভাইস যদি একটা অ্যাপের সাথেই কানেক্টেড থাকে তাহলে শুধুমাত্র এম টু এম হয়, বাট একটা ডিভাইস যদি ডিফারেন্ট অ্যাপের সঙ্গে কানেক্ট থাকে তাহলে ওইটা আইওটি হবে। এটা একটা শর্টকাট মনে রাখতে পারো আইওটি আর এম টু এম এর মধ্যে। এরপরে আইওটি ভার্সেস এম টু এম, এই দুইটার মধ্যে আমরা ডিফারেন্স পড়বো। সেটা হচ্ছে আইওটি নিজেই একটা সাবসেট অফ এম টু এম, প্লাস এটার কমিউনিকেশন থাকে, স্কেলেবিলিটি থাকে, আর হচ্ছে ওয়্যার নাকি ওয়্যারলেস। তো ওই যে সাবসেটের মধ্যে কি আগেই বলছি, মানে আইওটি কি সাবসেট অফ এম টু এম, কিন্তু এম টু এম কি, এম টু এম ইজ, ইট ইজ নট সাবসেট। তারপরে কমিউনিকেশন কি, আইওটির কমিউনিকেশন হচ্ছে মাল্টি পয়েন্ট, আর এম টু এম এর কমিউনিকেশন কি ডিরেক্ট বা পয়েন্ট টু পয়েন্ট। স্কেলেবিলিটি কি, আইওটি লার্জ স্কেলে, আর এম টু এম কি ওই যে মেশিন টু মেশিন মানে কম, স্মল, ওর হচ্ছে স্কেলেবিলিটি। এরপর হচ্ছে ওয়্যার নাকি ওয়্যারলেস, আইওটি কি ওয়্যারলেস, কারণ ওই যে ওয়াইফাই রাউটার এগুলো। এরপর হচ্ছে এম টু এম কি বোথ, ওয়্যারও হইতে পারে ওয়্যারলেসও হইতে পারে। এখন দেখো, ওই যে আমাদেরকে তো আইডেন্টিফাই করতে হয় যে এটা এম টু এম নাকি আইওটি। তো আমরা তখনই এম টু এম চুজ করবো যখন দেখবো যে এই পাঁচটা পয়েন্ট আছে, যখন দেখবো যে অ্যাকশন রিকোয়ার্স পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন, মানে অ্যাকশনে বলেই দিছে সিনারিওতে যে অ্যাপ্লিকেশন গুলা পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন মাস্ট, মানে লাগবেই, তখন আমরা বুঝে নেব কি পয়েন্ট টু পয়েন্ট মানে কি এম টু এম। এরপরে অ্যাপ্লিকেশন হ্যাজ এ লিমিটেড সেট অফ স্পেসিফিক মেশিন কমিউনিকেশন, মানে মেশিনের থ্রু দিয়ে কমিউনিকেশন আছে অ্যাপ্লিকেশনের, তখনও বুঝবো আমরা এম টু এম। এরপরে ইন্টারনেট ইজ নট ম্যান্ডেটরি, এম টু এম এ ইন্টারনেট সবসময় লাগবে, এটার কোনো মানে নেই। তারপরে হচ্ছে র্যাপিড স্কেলেবিলিটি ইজ নট এ প্রাইমারি কনসার্ন ফর ইয়োর নেটওয়ার্ক। তো তো স্কেলেবিলিটি প্রাইমারি কনসার্ন ফর ইয়োর নেট, তো এটা লাগে না, তো এইটা দেখলে বড় আমরা বুঝবো যে হ্যাঁ এম টু এম টেকনোলজি। তারপরে ডিভাইস নেটওয়ার্ক নিড টু বি আইসোলেটেড ফর সিকিউরিটি রিজন, এটাও এই পাঁচটা পয়েন্ট পড়ে যায়, এই পাঁচটা পয়েন্ট হচ্ছে থাকলে আমরা বুঝবো যে আমার এম টু এম। এরপরে হচ্ছে আইওটিতে চলো দেখি, রিয়েল টাইম সিনক্রোনাইজেশন। এখন আইওটির রিয়েল টাইম মানে ওর হচ্ছে ইন্টারনেটের থ্রু দিয়েই আমরা রিয়েল টাইম সিনক্রোনাইজ দেখি। তারপরে নিড ইন্টারনেট কানেকশন, আইওটির ফার্স্ট প্রায়োরিটি হইতেছে নিড, মানে ইন্টারনেট কানেকশন আমার লাগবে, এই জন্য এটা পাশে মাস্ট লিখা। তারপরে নিড দ্য অ্যাবিলিটি টু কমিউনিকেট উইথ মাল্টিপল আদার ডিভাইস সিমুলটেনিয়াসলি। তারপরে হচ্ছে লার্জ নাম্বার অফ ডিভাইস এন্ড ইউজার স্কেলেবিলিটি, আইওটিতে কি লার্জ নাম্বার স্কেলেবিলিটি ছিল,
তারপরে ডেটা এন্ড ডিভাইসেস কম্পিটেবল উইথ মাল্টিপল স্ট্যান্ডার্ডস। এখন এই যে দেখো, সিনারিও বেসড কোশ্চেনে সিনারিও দেখে বুঝতে হবে যে আমার M2M নাকি আইওটি। যদি ওই যে ওই 5টা করে পয়েন্ট মিলে যায় তাহলে আমার M2M, অথবা আইওটির 5টা পয়েন্ট মিলে গেলে পরে আমার আইওটি আমি চুজ করব, করে ওই বেসিসে আমি আনসার দিয়ে আসবো। এরপরে হচ্ছে আইওটির আর্কিটেকচার। আইওটির আর্কিটেকচারের মধ্যে আছে হচ্ছে 1M2M, আইওটি ওয়ার্ল্ড ফোরাম স্ট্যান্ডার্ডাইজড আর্কিটেকচার, আর হচ্ছে সিম্পলিফাইড আর্কিটেকচার। এরপরে হচ্ছে 1M2M এর মধ্যে 3টা আছে: অ্যাপ্লিকেশন লেয়ার, সার্ভিস লেয়ার আর নেটওয়ার্ক লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে হচ্ছে স্মার্ট এনার্জি, অ্যাসেট ট্র্যাকিং, হিট ম্যানেজমেন্ট। সার্ভিস লেয়ারের মধ্যে আছে হচ্ছে 1M2M includes a common service horizontal framework supporting RESTful APIs. এটা পড়ে নিও, পড়ে নিলে আশা করি বুঝা যাবা, এটা বলার কিছু নাই। এরপর নেটওয়ার্ক লেয়ারটাও পড়ে নিও, এটা আসলে বেসিক মেইনলি থিওরি। এরপরে হচ্ছে এই যে এই এখানে হচ্ছে আমাদের এই যে অ্যাপ্লিকেশন লেয়ার, সার্ভিস লেয়ার আর নেটওয়ার্ক লেয়ার, এইটা পড়ে যায়ও, এইটা বেশ ভালো ইম্পর্টেন্ট একটা আর্কিটেকচার, আইওটির আর্কিটেকচার। এই আইওটির আর্কিটেকচার এই এই ফিগারটা পড়ে যায়ও ভালো করে। এরপরে স্টার্ট হয়েছে আমাদের W3 স্লাইড। তো W3 স্লাইডের W3 স্লাইডের প্রথম এবং সবচেয়ে মেইন পার্ট হইতেছে আইওটি WF, এইটার আর্কিটেকচার। এখানেও 7টা লেয়ার আছে: ফিজিক্যাল ডিভাইস এন্ড কন্ট্রোল লেয়ার, কানেক্টিভিটি লেয়ার, এজ কম্পিউটিং, তারপরে হচ্ছে ডেটা অ্যাকুমুলেশন, তারপরে হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন, অ্যাপ্লিকেশন, কোলাবোরেশন অ্যান্ড প্রসেস। এখন দেখবো চলো এই 7টা লেয়ারের কাজ কি কি। প্রথম লেয়ার হচ্ছে ফিজিক্যাল ডিভাইসেস অ্যান্ড কন্ট্রোলার লেয়ার। এখানে সব ধরনের ডিভাইসের লিস্ট থাকে এবং হচ্ছে এই ডিভাইসগুলো ডেটা ট্রান্সমিট করে এবং রিসিভ করে। তো এরপরে আছে হচ্ছে কানেক্টিভিটি লেয়ার। এখানে হচ্ছে ডিভাইস অ্যান্ড প্রজেক্টের মাধ্যমে কানেকশন বিল্ড করে। এখানে 2 টাইপের কানেকশন থাকে: ডিভাইস বেসড কানেকশন, নেটওয়ার্ক বেসড কানেকশন। এরপরে আসে হচ্ছে এজ কম্পিউটিং। এজ কম্পিউটিং হচ্ছে একটা ডিভাইস অন্য আরেকটা ডিভাইসে ডেটা যাচ্ছে কিনা তা কন্ট্রোল করে প্রথমে। তারপরে আরেকটা কাজ দেখে যে ডেটা কোয়ালিফাইড কিনা এটা এনশিওর করে, আর ডেটা ট্রান্সমিট এবং ট্রান্সফর্ম করে। এরপরে হচ্ছে ডেটা অ্যাকুমুলেটর। ডেটা অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে ডেটাকে, এখন আমি ধরো এস কম্পিউটিং থেকে কি ডেটাটা কোয়ালিফাইড কিনা, ধরো আমি কোয়ালিফাইড ডেটা পাইলাম, এরপরে কি ডেটাটাকে আমার কোথাও একটা স্টোর করা লাগবে, সেভ করা লাগবে। তো ডেটা অ্যাকুমুলেশনের কাজই হইতেছে ডেটাটাকে সেভ করা বা স্টোর করা। এরপরে হচ্ছে ডেটাটাকে আমি সেভ করছি, এখন আমার কি ডেটা কন্ট্রোল করা লাগবে, ডেটাটাকে আমার কোনো একটা কাজ করতে হবে। এরপরে কাজটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশনের কাজ। তো ডেটা কি করে, কোনো এক মানে এক একজন এখন সব ডেটাটাকে ধরো আমি সেভ করছি, এখন সবাই কি আমার সাথে যারা কানেক্টেড আছে বা আমার অ্যাপস এর সঙ্গে যে কানেক্টেড আছে তারা কি সবাই ওই ডেটাটাকে ভিউ করতে পারবে? না, পারবে না। এক একজনের জন্য এক একটা ভিউ ক্রিয়েট করে। কিরকম, যেমন একটা এক্সাম্পল যদি দিই তাহলে হচ্ছে ধরো আমাদের অ্যানেক্সে আমাদের টিচাররা যেই যেই পেজ ভিউ করতে পারে, আমাদের আমরা স্টুডেন্টরা কি সেম সেম ভিউ করতে পারি? পারি না। যেমন দেখো একজন টিচার কিন্তু
রেজাল্ট আউটপুট দিতে পারে, কিন্তু আমি স্টুডেন্ট হিসেবে কি ওইটা আউটপুট দিতে পারি না? পারি না। তাহলে টিচারের জন্য একটা ডিফারেন্ট ভিউ ক্রিয়েট করে, স্টুডেন্টের জন্য একটা ডিফারেন্ট ভিউ ক্রিয়েট করে। এটা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন ফেজে হয়। এরপরে হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন ফেজে হচ্ছে মনিটর মানে যে কোনো অ্যাপ্লিকেশন মনে রাখবা, সেটা ওই যে ওএসআই মডেলেও আমাদের অ্যাপ্লিকেশন লেয়ার ছিল। সবসময় অ্যাপ্লিকেশন লেয়ারের কাজই হইতেছে তিনটা: মনিটর করা, কন্ট্রোল করা এবং ডেটাকে রিপোর্ট করা। এই তিনটা কাজ। এরপরে হচ্ছে কোলাবোরেশন এন্ড প্রসেস। কোলাবোরেশন এন্ড প্রসেসে কি করে? ও হচ্ছে নিজের সিস্টেমকে স্মার্ট করার জন্য বিভিন্ন সিস্টেম থেকে এমবেডেড করে। যেমন কি করে? যেমন হচ্ছে ওই যে আমরা বিকাশে, মানে ধরো আমার একটা ওয়েবসাইটের পেজের, মানে ধরো আমার বিউটি ক্যাফে ম্যানেজমেন্ট সিস্টেম একটা আমি বানাইছি। এখন আমি এর সঙ্গে কি করতে চাইতেছি? বিকাশের গেটওয়ে, পেমেন্ট গেটওয়েটাকে আমার ক্যাফে ম্যানেজমেন্ট সিস্টেমে আমি হচ্ছে মার্জ করাইতে চাইতেছি। ওই যে আমি বিকাশের সঙ্গে আমার ক্যাফে ম্যানেজমেন্টের কোনো একটা মানে পেমেন্ট পেজের একসঙ্গে কোলাবোরেট করাইলাম। এইটাই হচ্ছে কোলাবোরেশনের প্রসেসের যে এমবেডেড সিস্টেম। আমরা এর আগেও এমবেডেড সিস্টেম করছি কিন্তু। তো এখান থেকে কোশ্চিন কি টাইপের হইতে পারে? 5 মার্কের কোশ্চিন আসে জেনারেলি। তো সেখানে হচ্ছে কোশ্চিন প্রথম টাইপ হচ্ছে হাউ ডাজ ইচ অফ দ্য লেয়ার অফ আইওটি ডাব্লিউএফএ ওয়ার্ক, ডিসক্রাইব অর এক্সপ্লেইন। মানে এই 7টা লেয়ার কিভাবে কাজ করে এইটা এক্সপ্লেইন অথবা ডিসক্রাইব করা। অথবা 2-3টা লেয়ারের নাম দিয়ে দিবে, সেইটা বলবে যে আমার ওই লেয়ারটাকে ডেসক্রাইব করো এইটা। তখন হচ্ছে লেয়ারের ডেসক্রিপশন প্লাস এক্সাম্পল দেওয়া লাগবে। এরপরে হচ্ছে কোশ্চিন টেবিল যে 1, মানে ওই 7টা লেয়ার যদি বলে, 7টা লেয়ারকে যদি বলে ই করতে, তাহলে হচ্ছে এই 7টা লেয়ারকে এইভাবে জাস্ট এই যে এই সফটটা পড়লেই হবে। এইটার টোটাল এখানে যা যা লেখা আছে জাস্ট এটা পড়লেই হবে। কিন্তু যদি কোশ্চিনে বলে দেয় যে এক্সাম্পল দেওয়া লাগবে, তাহলে যে কোনো একটা স্পেসিফিক সিস্টেম এক্সাম্পলটা নিয়ে সেগুলো এর সঙ্গে আরো মার্চ করে লিখতে হবে। এরপরে আসে হচ্ছে আইটি ভার্সেস আইওটি। আইটি ভার্সেস আইওটি। এবার আইটি হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, ওটি হচ্ছে অপারেশনাল টেকনোলজি। এখন দেখো আমরা এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল জেড, এখন এক্সটা কি? আমরা কোনো একটা ভ্যালু নিতেছি। ওয়াইটা কি? আমি একটা ভ্যালু নিতেছি। জেডটা কি? আমি একটা ভ্যালু পাইতেছি বা আমি একটা ইনফরমেশন পাইতেছি, তাই না? আর প্লাস আর ইকুয়াল এগুলো কি? একটা অপারেটর। তো এই জন্য এক্স ওয়াই জেড এই তিনটা হচ্ছে আমাদের ভ্যালু বা ইনফরমেশন, আর প্লাস আর ইকুয়াল হচ্ছে কি? আমাদের কোনো একটা অপারেশন। এরপরে হচ্ছে আইটি ভার্সেস ওটি ইন ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। এইখানে হচ্ছে এইটা জাস্ট ই পড়ো, এটার ডিফারেন্সটা পড়ো আইটি আইটি ভার্সেস ওটি। এই যে এইটা আইটি ভার্সেস ওটি, এটা ডিফারেন্সটা পড়লেই পারবা আশা করি। এটা আর বলার কিছু নেই। এইটা টোটাল কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, 5টা আছে। এই 5টা ডিফারেন্সটা পড়ো। এরপরে হচ্ছে এরপরে আছে মনে হয় সিম্পলিফাইড আর্কিটেকচার। হ্যাঁ, এই সিম্পলিফাইড আইওটি আর্কিটেকচার। এখানে হচ্ছে কোর আইওটি ফাংশনাল স্ল্যাক, আইওটি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউট স্ল্যাক। কোর আইওটি ফাংশনাল স্ল্যাকে হচ্ছে অ্যাপ্লিকেশন, কমিউনিকেশন নেটওয়ার্ক, থিংস এর মধ্যে হচ্ছে সেন্সর অ্যান্ড অ্যাকচুয়েটর। আর আইওটি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউট স্ল্যাকে আছে ক্লাউড, ফগ আর এজ। এরপরে হচ্ছে এখানে এজে যে ইন্ডিভিজুয়াল ডেটা এজের একটা এজ কি করে যে ইন্ডিভিজুয়াল ডেটার পরিমাণ কম থাকে, থিংস ডিপেন্ড করে এজের উপরে, কমিউনিকেশন ডিপেন্ডস করে ফগের উপরে, অ্যাপ্লিকেশন ডিপেন্ড করে হচ্ছে ক্লাউডের উপরে। তো এইটার একটা এক্সাম্পল এরকম যে ধরো আমার রুম টেম্পারেচার এখন
কত, এটা আমরা যে দেখতেছি এইটা এজ এর মধ্যে সেভ থাকে। তারপরে হচ্ছে ফগ এর মধ্যে হচ্ছে ধরো ১ ঘন্টা আগে আমার টেম্পারেচার কত ছিল বা ১ ঘন্টা ধরে টেম্পারেচার কত সেটা হচ্ছে ফগ এর মধ্যে থাকে। আর ক্লাউড এর মধ্যে হচ্ছে সবচেয়ে বিগ ডেটা থাকে। মানে ধরো ২ থেকে ৩ দিনের ডেটার হিস্ট্রি। ২-৩ দিন আগে ডেটা কত ছিল বা ২-৩ দিন ধরে ডেটা কত সেটার হিস্ট্রি থাকে কিসের মধ্যে? ক্লাউড এর মধ্যে। ও এই যে এখানে এক্সাম্পল দেয়া ছিল যে রুম টেম্পারেচার কত তাই এই যে থাকবে। এইটাই আমি বলতেছিলাম। প্রিভিয়াস 1 1 আওয়ার টেম্পারেচার কত তা ফগে থাকে আর প্রিভিয়াস ৩ আর ৪ ডেজ এর এটা ক্লাউডে থাকে। এরপরে হচ্ছে কোর আইওটি ফাংশনাল স্ল্যাক টু কমিউনিকেশন নেটওয়ার্ক লেয়ার। এখানে হচ্ছে ৪টা সাব লেয়ার থাকে। অ্যাক্সেস নেটওয়ার্ক সাব লেয়ার, গেটওয়ে অ্যান্ড ব্যাকহল নেটওয়ার্ক সাব লেয়ার, নেটওয়ার্ক ট্রান্সপোর্ট সাব লেয়ার, আইওটি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সাব লেয়ার। এখানে হচ্ছে কোশ্চিন টাইপ এরকম হয় যে সিনারিও দেওয়া থাকে এবং তা থেকে এই লেয়ার গুলো এক্সাম্পল দিয়ে ডেসক্রাইব করতে হয়। তো এইখানে এই ছবির ক্ষেত্রেই দেখো যে আমাদের এই যে এখান থেকে ডেটা দেখো প্রথমে এই যে ৪টা সাব লেয়ার, অ্যাক্সেস নেটওয়ার্ক সাব লেয়ার মানে হচ্ছে এই যে দেখো এলডি আর ডিএসটি মানে এগুলো সেন্সর। তো সেন্সর কি করতেছে আমার ডেটাকে রিসিভ করতেছে অ্যাক্সেস নেটওয়ার্ক সাব লেয়ারে। এরপরে এর থেকে এরপর ধরো সেন্সর থেকে যেই ডেটা পাইছে ওই ডেটা নিয়ে ও হচ্ছে কন্ট্রোল সিস্টেমের কাছে যাচ্ছে গেটওয়ে অ্যান্ড ব্যাকহোল নেটওয়ার্ক সাব লেয়ার। মানে গেটওয়ের থ্রু দিয়ে, তো গেটওয়ের থ্রু দিয়ে গেছে। ব্যাকহোল কি করে যে ও হচ্ছে কন্ট্রোল সিস্টেমের কাছ থেকে আবার ব্যাকট্র্যাক করে আবার ও হচ্ছে অ্যাক্সেস নেটওয়ার্ক সাব লেয়ারের কাছে আসতেছে। এটা হচ্ছে ব্যাক ট্র্যাকিং বা ব্যাকহল এখানে বলতেছে। এরপরে হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সপোর্ট সাব লেয়ার হচ্ছে এই যে এখান থেকে কন্ট্রোল সিস্টেম থেকে যে ধরো ডিভাইস গুলার কাছে যাইতেছে। এই যে এটা পিসি, টিভি ওদের কাছে যে যাইতেছে এটা হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সপোর্ট সাব লেয়ার। আর তারপরে লেয়ারটা হচ্ছে আইওটি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সাব লেয়ার। তো আইওটি এখানে এইগুলা কি এক একটা আইওটি ডিভাইস না? স্মার্ট টিভি, স্মার্ট ল্যাপটপ, স্মার্টফোন এগুলো সবই ধরো স্মার্ট ডিভাইস। তো এটাতেও জাস্ট এই যে ডি মানে হচ্ছে ৪ নাম্বার লেয়ার, এই যে আইওটি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সাব লেয়ার। তো এইটা গেল এটার এক্সাম্পলটা পইড়। এরপরে হচ্ছে এই যে লেয়ার ওয়ানের এই যে এখানে আরো ডিটেইলে আছে যে লেয়ার ওয়ানে হচ্ছে থিং সেন্সর অ্যাকচুয়েটর। এখানে সিম্পল আর রিচ ডেটা থাকে। রিপোর্ট রেঞ্জ খুব বেশি হয়। অবজেক্ট ডেনসিটি পার সেল থাকে। তারপরে এটা জাস্ট থিওরি কোশ্চিনের মতো জাস্ট পড়ে যায়ও এই। আর হচ্ছে আরেকটা আছে W4